তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির অবশ্যই টিনু সুন্দরী। আজকে টিনু সুন্দরীকে নিয়ে ভাই একটা ভিডিও তো বানতে হয়, কারণ এত বড় সারপ্রাইজ গিফট প্রত্যেকটা মানুষকে সকাল সকাল আজকের ব্লগিংয়ে চীনা দিয়েছে, একেবারে দিল গার্ডেন গার্ডেন করে দিয়েছে পুরো। সত্যি এই যে একটা মেয়ের স্ট্রাগল, একটা মেয়ের না পাওয়ার যন্ত্রণা থেকে শ্বশুর বাড়ির কাছ থেকে লাথি খাওয়া, অসম্মানিত হওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসা, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে একটা ভুল স্টেপ নিয়ে আজকে চীনা যেই ভুলটা করে বেরিয়ে এসেছিল সেই ভুলে মানে পুরো নিজেকে ভাসিয়ে না দিয়ে ও যে ঘুরে দাঁড়িয়ে আজকের ডেটে নিজের জন্য, নিজের বাচ্চার জন্য, বাঁচার জন্য সঠিক পথ ধরেছে এবং আজকে নিজের মাথার ওপরে একটা ছাদ করতে পেরেছে। এর থেকে আনন্দের একটা কিচ্ছু হয় না, বিশ্বাস করুন। আমরা প্রত্যেকটা মেয়ে আজকের ডেটে স্বাবলম্বী হতে চাই, তাতে স্বামীর পয়সা থাক, শ্বশুরবাড়ির লোকের পয়সা থাক, যা খুশি থাক না কেন, বাস্তব জীবনে নিজে স্বাবলম্বী না হওয়ার যে কি যন্ত্রণা, যেই মেয়েরা এখনো পর্যন্ত স্বাবলম্বী হননি তারা সেটা কিন্তু প্রতিনিয়ত রিয়ালাইজ করতে পারেন। আজকে চীনা একটা সময় এমন হয়েছে, চীনার ভিডিওতেই শুনেছি যে একটা নাইটি পর্যন্ত নাকি ও মন খুলে পড়তে পারতো না, সেটাও পর্যন্ত ওর বাপের বাড়ির থেকে নাইটি, টিপের পাতা এগুলো মানে কিনে দেওয়া হতো। আজকে একটা স্বামী কত টাকা ইনকাম করে বলুন তো, সে একটা বড় ব্লগার, তারপরেও সে এত টাকা ইনকাম করা সত্ত্বেও দুই হাতে চীনা কিন্তু ওই বাড়িতে থাকতে ব্লগিং করেছে, তারপরেও কিন্তু মন খুলে তার অর্থ মানে রোজগার করে ওর অর্থ মানে খরচা করার অধিকার ছিল না। তার সোনার একটা গয়না বানাতে গেলেও তাদের পারমিশন নিতে হতো গয়নাটা বানাবে কি বানাবে না। আজকের ডেটে সেই মেয়েটা তার স্বামীর সান্নিধ্য না পেয়ে, স্বামীর অবহেলা পেয়ে, স্বামীর সঙ্গে সময় কাটাতে না পেরে ছোট ছোট অভিমান জমা হতে থাকে। নিজের চাওয়া, নিজের পাওয়া, ছোট ছোট চাওয়া পাওয়া, প্রত্যেকটা মেয়েই জানেন তো বিশাল অর্থ, বিশাল মানে প্রভাব, প্রতিপত্তি এইসব চায় না। আজকে যদি চীনা সেটা চাইতো না, একটা কিন্তু জিনিস সত্যি আজকে মানে পরিষ্কার, চীনা যদি সেই রকম চাইতো মানে কি বলবো, বৈষয়িক ব্যাপার নিয়ে যদি ও চিন্তিত থাকতো, প্রচুর অর্থ থাকবে, প্রচুর সম্পত্তি, শ্বশুরবাড়িতে গাড়ি বাড়ি এইসব থাকবে, এইসবের প্রতি যদি ওর মোহ থাকতো না, আজকে কিন্তু টন্ডিপকে ছেড়েও আসতো না। প্রতি সময় প্রতিনিয়ত টন্ডিপকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে, এই মেয়েটাকে বলেছে ক্যাথা কুড়ানি, তোর ক্ষমতা নেই, তুই রাজরানী থেকে আজকে চাকরানিতে পরিণত হয়েছিস, বাপের বাড়িতে চাকরানি ভিত্তি করিস, ওটা তোর বাড়ি নয়, ওটা তোর মানে ভাইয়ের বাড়ি, ওটা তোর বাবা মার বাড়ি, তোর কোনো বাড়ি নেই, তোর ওই বাড়িতে কোনো অধিকার নেই, অন্যের সম্পত্তিতে, অন্যের জায়গাতে তুই ঢুকে রয়েছিস। এটাই হয় আমাদের কোনো সময় মেয়েরা যদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসে না, বিশ্বাস করুন, কোনো মেয়ে যদি বাপের বাড়িতে মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে এসে ওঠে, তার জীবনের সংগ্রামে তার বাপের বাড়ির লোকের আচ্ছাদনের মধ্যে আচ্ছাদিত হতে কোনো মেয়ে আসে না। সমাজ তাকে আজকে এই যে দেখছে না আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে মানুষগুলোকে দেখছেন, সেম টু সেম এই মানুষগুলো সমাজেও বসবাস করে, সেই মানুষগুলো আঙুল তুলে এই কথাই বলে, তুমি এখানে কেন এসছো? বিয়ের পরে তোমার বাপের বাড়িতে একদিনের জন্য ঘুরতে আসার অধিকার আছে, কিন্তু তুমি বিপদে পড়ে বাপের বাড়িতে আশ্রয় নেওয়ার অধিকার নেই, কারণ এটা তোমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি নয়। আবার এই মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির ভালো মন্দ কোনো ব্যাপারে যখন কথা বলতে যায়, শ্বশুর বাড়ির লোকরা কি বলে জানেন? তুমি বাড়ির বউয়ের মতন থাকবে, কোনো ব্যাপারে কথা বলবে না, তোমার না পোষালে এই বাড়ির থেকে বেরিয়ে যাবে, এটা আমার বাড়ি। সেখানে দাঁড়িয়ে আজকে চীনা বলতে পারবে এটা আমার বাড়ি। প্রত্যেকটা মেয়ের মাথার ওপরে নিজস্ব একটা জায়গা, নিজস্ব একটা আস্তানা, নিজের নামের একটা আস্তানা যে কি পরিমাণ প্রয়োজন, সত্যি যারা জীবনে লাথি ঝাঁটা খেয়েছেন তারা জানেন, তারা বোঝেন। আজকে চীনাকে বার বহু ভিডিওতে বলেছিলাম যে তুই আজকে যেই অর্থগুলো ইনকাম করছিস সেই অর্থগুলোকে সঞ্চয় করে রাখ। তোর আজকে একটা বাচ্চার কাস্টাডির জন্য তুই আজকে লড়াই করছিস, বাচ্চাকে নিজের কাছে আনতে চাইছিস, সেখানে বারবার প্রশ্ন তোলা হয়েছে, বাবার বিশাল আছে, বাবার গাড়ি আছে, বাবার বাড়ি
আছে, বাবার অট্টালিকা আছে, রাজপ্রাসাদ আছে, তোর কি আছে? তোর কি আছে? কিসের যোগ্যতায় তুই তোর বাচ্চাকে দাবি করছিস? একজন মা তার বাচ্চাকে, তার বাচ্চার সান্নিধ্য চাইছে, সেখানে বারবার তাকে প্রশ্ন তোলা হয়েছে কিসের যোগ্যতায় তুই বাচ্চা চাইছিস? তোকে বাচ্চা চাইতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে। কি যোগ্যতা অর্জন করতে হবে? তোকে মাস গেলে মোটা টাকা ইনকাম করতে হবে, তোর বাচ্চার জন্য ভালো পারভারিশ করার জন্য সুন্দর বাড়ি করতে হবে, বাসস্থান সুন্দর করতে হবে, সুন্দর ঘরদুয়ার রাখতে হবে, তাকে প্রয়োজনে উন্নত মানের খেলা দিতে হবে, দামি দামি পোশাক পরাতে হবে, দামি দামি খেলনা দিতে হবে, তবে গিয়ে তুই আদর্শ মা, এটা প্রমাণিত হবে। যেটা আজকের ডেটে আমাদের আমাদের ওর নাম কি বলবে, টন্ডিপ বাবু প্রমাণ করেছে। বারবার টন্ডিপ বাবু দেখিয়েছেন ওয়াইটিতে যে সে আদর্শ বাবা, সে তার বাচ্চার পারভারিশ ভালোভাবে করছে। কি করছে? বাচ্চাকে সামনে দেখিয়ে দেখিয়ে দিনের পর দিন বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলেছে, এবং সেখানে বাচ্চার নামে গিফট এসে গেছে। বাবা কোনোদিনও হাত জোর করে কাউকে বলেনি আমার বাচ্চাকে শুধু আশীর্বাদ দিন, আমার বাচ্চার জন্য আশীর্বাদ দরকার আপনাদের, আমার বাচ্চার জন্য আপনাদের গিফটের দরকার নেই, বলেনি। কারণ সে চেয়েছে তার বাচ্চাকে মানুষ এইভাবে জিনিস দিই। আজকে বাচ্চার নামে খাট চলে আসলো, টাকা চলে আসলো, ওপার বাংলা থেকে মোটা টাকা চলে আসলো, ক্যাশ টাকা। কার মারফত? আমাদের সমাজসেবী দিদির মারফত। কিন্তু সে কি বলছেন, আমি তো কোনো টাকা নেইনি। সেখানে সেই টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে কি হলো, খাট বানানো হলো, আলমারি চলে আসলো। এখন আবার কি, মানে টিভি, বড় টিভি কেনা হয়েছে। কারণ লোককে দেখাতে হবে, দেখো কিরকম রাজপ্রাসাদ আমি তৈরি করেছি, যেই রাজপ্রাসাদ থেকে এই বাড়ির রাজরানী হয়ে যে থাকতো সে বেরিয়ে গেছে, কি হারিয়েছে আর গিয়ে কি পেয়েছে বাপের বাড়িতে। আজকের ডেটে বিশ্বাস করুন, নিজের যোগ্যতায় রাজপ্রাসাদে থাকার থেকে আমি মনে করি নিজের যোগ্যতায় বেড়ার বাড়িতে থাকা অনেক সম্মানের। সেখানে হয়তো মানে সেই সুখটা পাওয়া যায় না, কিন্তু আত্মার তৃপ্তি, আত্মার শান্তিটা পাওয়া যায়, যেটা রাজপ্রাসাদে পাওয়া যায় না। অন্যের তৈরি করা রাজপ্রাসাদে লাথি খাওয়ার থেকে নিজের তৈরি করা বেড়ার বাড়িতে থাকা অনেক সম্মানের। আজকে চীনা সেটা করে দেখিয়েছে। আজকের ডেটে চীনা সেটা করে দেখিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, যে আজকে চীনা নিজের মাথার উপরে একটা ছাদ তৈরি করতে পেরেছে। যেই মেয়েটাকে প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে চোর, সে তার শ্বশুর বাড়ির থেকে কি নিয়ে এসছে, গয়না চুরি করে নিয়ে এসছে। 2টো আংটি সে বানিয়েছে কালকের ডেটে। আপনারা দেখেছেন যে একটা পলার আংটি আর একটা মুক্তোর আংটি সে বানিয়েছে। সেই পলার আংটি মুক্তোর আংটিটাকে দেখিয়ে তার আগের ভিডিওর ক্লিপিংস তুলে এনে প্রত্যেকটা বয়স্ক মানুষরা পর্যন্ত তাকে চোর প্রমাণ করতে একবারও তাদের বিবেক কাঁপেনি। তারা বলতে বসে গেছে কি না, চীনা ওই আংটিগুলো চুরি করে নিয়ে এসেছিল, সোনার গয়নাগুলো যে চুরি করা হয়েছিল বলেছিল, সেই সোনার গয়নাগুলো চুরি হয়েছিল। আজকের ডেটে প্রমাণিত চীনার হাতের 2টো আংটি দেখে। কোনোদিনও আপনারা শুনেছেন যে মানে পলা, মুক্ত, যেই স্টোনগুলো আমরা ইউজ করি, সেই স্টোন বানানোর আগে কেউ তৈরি করে ঘষে ছুচালো করে নেয় বা ওরকম লম্বাকৃতি করে নেয়? আমি কালকে টুকিটাকির ভিডিওতে শুনে না অবাক হয়ে গেলাম, যে পলাটাকে হয়তো একটু ঘষে টষে সুচলো করে নিয়ে তারপরে বানিয়েছে, মানে আগের পলাটার থেকে যাতে একটু আলাদা লাগে। এটা সম্ভব? মানুষ নিজের মানে কি বলবো, যুক্তি দাঁড় করানোর জন্য যা পারে তাই বলে। আজকের ডেটে মেয়েটাকে দিনের পর দিন চোর বলা হয়েছে, দিনের পর দিন তার ফ্যামিলি মেম্বারদেরকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে। সে কি করে, সে হচ্ছে পরকীয়ায় রত, সে নোংরা, সে মানে একেবারে উচ্ছৃঙ্খল মেয়ে, তার চরিত্র বলে কোনো বস্তু তো নেই। সোশ্যাল মিডিয়ায় তার মান সম্মান পর্যন্ত কিচ্ছু রাখা হয়নি। দিনের পর দিন তার স্বামী দায়িত্ব নিয়ে তার চরিত্র বিক্রি করেছে, অন্যান্য ক্রিয়েটারকে দিয়ে বিক্রি করিয়ে আজকে তার চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে চীনা
একটা দিন একটা জায়গায় না তো কারো কাছে কোনোদিনও, এই যে চীনার নামেও কিন্তু কেস চলছে, আজকে চীনার নামেও কিন্তু অনেকগুলো কেস চলছে, চীনাকেও কিন্তু কেস লড়তে হচ্ছে, কিন্তু কোনো দিনও কিন্তু চীনা কারো কাছে এসে না কেসের জন্য একটা টাকা চেয়েছে না কিছু চেয়েছে। আজকে সে ছোট ছোট ব্লগিং দেয় বলে তাকে মানে বিভিন্ন রকম বাজে কথা বলা হয়, বিভিন্ন রকম বাজে কথা বলা হয়। তার বাচ্চাকে কেন সে আনলো না, তার বাচ্চার জন্য কেন রূপোর আংটি বানালো, একজন মায়ের এটা অপরাধ। তার বাচ্চার জন্য সে কেন সোনার আংটি না বানিয়ে রূপোর আংটি বানালো, তার জন্য দুটো সোনার আংটি বানালো, তার বাচ্চার জন্য সোনার আংটি কেন না বানিয়ে রূপোর আংটি বানালো। আপনারা বলুন তো, কটা মানুষ ছোট বাচ্চাকে সোনার জিনিস পরান? আপনি পরান? আর যারা বলছে তারা পড়ায় কিনা আমি জানি না। আমি আমার সন্তানকে পড়াই না, আমি আমার সন্তানকে পড়াই না, এবং ওদের স্কুলে যে পড়ে সেই স্কুলেও কোনো গয়না অ্যালাউ করে না, কোনো রূপার চেন বলুন, সোনার চেন বলুন, সোনার আংটি বলুন, রূপোর আংটি বলুন, কিচ্ছু অ্যালাউ করে না। তাহলে একটা বাচ্চা যদি আমি ছোট বয়সে তাকে একটা আংটি বানিয়ে দিলাম, সেই আংটিটা রূপোর আংটি তাকে একটা বানিয়ে দিলাম, সোনার আংটি একটা বানালাম, আমি সেই আংটিটা বানিয়ে দিয়ে লোককে দেখিয়ে আমি তুলে রাখলাম, তাহলে লাভটা কি? লাভটা কি? আমাদের বাচ্চারাও ছোটবেলায় প্রচুর আংটি পেয়েছে, একটা আংটিও পরিয়ে দেখাতে পরাতে পারিনি। কেন বলুন তো? ছোটবেলায় যখন মানে আংটিগুলো পরাবো তখন সবাই বলেছে আংটি পরাস না, বাচ্চা কোনো সময় মুখে টুকে হাত দিলে যদি আংটি গলায় চলে যায় বিপদ ঘটবে, সেই ভয়ে কখনো পরাইনি। আর এখন বড় হয়ে যাওয়ার পরে রাস্তাঘাটে বেরোয় যে যখন বাচ্চারা নানান রকম ঘটনা যখন ঘটে, স্কুল কলেজ মানে স্কুলে বাসে তো ওদেরকে যাতায়াত করতেই হয়, সেখানে গয়না পরাবো আতঙ্কেই তো বাচ্চাকে ছাড়তে পারবো না। সেখানে কি করে একটা বাচ্চাকে আমি সোনার জিনিস পরাবো, সেই আতঙ্কেও বাচ্চাকে সোনার জিনিস পরাই না। সেখানে চীনা যদি আজকে তার বাচ্চার জন্য একটা রূপোর আংটি সেটা ভেবে বানিয়ে দিয়ে থাকে, সে অন্যায় করেছে তার বাচ্চার জন্য একটা রূপোর আংটি বানিয়ে, তার মানে সেই মাকে প্রশ্ন তুলতে হবে রূপোর আংটি তুমি কেন বানিয়ে দিলে? তার মানে তুমি তোমার বাচ্চাকে ভালোবাসো না, তোমার বাচ্চাকে তুমি ভালোবাসো না। রূপোর আংটি, মা নিজের জন্য সোনার আংটি বানিয়েছে, বাচ্চাকে রূপোর আংটি বানিয়ে দিয়েছে, কেন বাচ্চাকে একটা সোনার আংটি বানিয়ে দিতে পারেনি? আজকে কিন্তু মানে চীনা তাদের মুখের ওপরে সপাটে চড় কষিয়ে আজকে কিন্তু চীনা দেখিয়ে দিয়েছে যে দেখ, আমি একটা মেয়ে একা হয়ে আজকে ওয়াইটিতে দাঁড়িয়ে রোজগার করে আমি আমার ইনকামের টাকায় কিছু করতে পেরেছি না পারিনি। আজকে একটা মেয়ে সামান্য কিছু দিনের মধ্যে তার শ্বশুরবাড়ির থেকে, এখনও 1 বছরও ঘোরেনি ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে, সেখানে দাঁড়িয়ে নিজের একটা ফ্ল্যাট কেনা, 4টিখানি কথা নয়, যেটা দেখে আজকে আমি ওর ভিডিওটা দেখে এত খুশি হয়েছি বিশ্বাস করতে পারবেন না ভিউয়ার্স, যে সত্যিই আজকে মেয়েটা একটা কাজের কাজ করেছে। এতদিন প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোর এই অপচয়, টাকা আনছিস ইনকাম করছিস সেটা দিয়ে মানে এই যাবতীয় এই আজকে যাচ্ছিস 2টো কুর্তি নিয়ে আসলি, কালকে যাচ্ছিস 5টা নাইটি নিয়ে আসলি, এগুলো করিস না, এইভাবে টাকা অপচয় করিস না। তোর একটা বাচ্চা আছে তার জন্য সঞ্চয় কর, এবং তোর মাথার উপরে একটা জায়গার দরকার, ভীষণ বেশি দরকার, কারণ বাস্তব সত্যিটা তুই মুখোমুখি হয়েছিস। সেখানে দাঁড়িয়ে নিজের মাথার উপরে নিজের একটা ছাদ, নিজের নামের ছাদ, নিজের বাড়ি, ভাই কেউ তাড়িয়ে দিলে বাপের বাড়ি দরকার নেই, শ্বশুর বাড়ি দরকার নেই, নিজের বাড়িতে নিজের মতন থাকবো, কেউ আমাকে আঙুল তুলে বলবে না এটা আমার বাড়ি, চল ফট। আজকের ডেটে চীনা সেই নিজের জায়গাটা, নিজের বাড়িটা নিজের দমে তৈরি করেছে, এবং যখনও আজকে বলেছে না ভিডিওটার মধ্যে, আমরা চাইবো, আমি এরপরে একটা লিস্ট করতে বসছি যে আমি কি কি জিনিস ওই বাড়িতে নিয়ে যাব, কি কি জিনিস ইসে করব। আমরা একটা মাকে আর কি মানে দূর থেকে এটুকুই তো ওকে মনোবল দিতে পারি যে তুই তোর সন্তানকে নিয়ে এগিয়ে যা, সামনের দিকে তোর সন্তানকে নিয়ে এগিয়ে যা। যেই ভুল একটা করেছিস, একটা ভুল তোর শ্বশুরবাড়িতে দিনের পর দিন অবহেলা পেয়ে আজকে যেই ভুল ডিসিশনটা নিয়েছিলি, সেই ভুল ডিসিশনটার থেকে যখন বেরিয়ে গেছিস, আজকে নিজের সন্তানকে নিয়ে সুস্থভাবে জীবনযাপন পালন কর। বহু মা আছে যারা নিজের সন্তানের জন্য সমস্ত কিছু ত্যাগ করে তার সন্তানের জন্য মানে ইসে হচ্ছে, ভালোভাবে তার সন্তানকে মানুষ করে হাসি খুশিভাবে জীবনযাপন করছে।
আজকে আমি কখনোই বলবো না যে আজকে তুই মানে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিস বলে পরবর্তীকালে আবার কোনো মানে বিয়ে শাদির দিকে যাবি না সেরকম কোনো কিছু করবি, সেটা আমি বলছি না। সেটা তো বাস্তব সত্যি যে আজকে ওর যা বয়স, সেই বয়সে ও একা থাকবে না, ও নিশ্চয়ই জীবনে আবার একজন জীবনসঙ্গী গ্রহণ করবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে সমস্তটা জেনে শুনে সমস্তটা মেনে যদি কোনো ছেলে, এরকম বহু মানুষ আছে যারা কিন্তু আজকের ডেটে কিন্তু বহু ছেলে এরকম আছে, এরকম সব কিছু জেনে শুনে তার হাত শক্ত করে ধরে। কে বলতে পারে যে পরবর্তীকালে চীনার জীবনে একটা সুস্থ জীবনসঙ্গী এমন একজন মানুষ আসলো যে চীনাকে প্রত্যেকটা সময় মানে তার ভালো লাগা মন্দ লাগাগুলোকে উপলব্ধি করবে। আজকে পয়সা দিয়ে সব কিছু হয় না। পয়সা যেরকম জীবনের প্রতিটা মুহূর্তে চলার জন্য পয়সাটাও দরকার, আবার সেই পয়সা দিয়েও সব কিছু হয় না। এমন পরিস্থিতি আছে যে পয়সা দিয়েও কিছু হয় না। একটা ভালো লাগা মন্দ লাগা ভালোবাসা, এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো পয়সা দিয়ে হয় না। না তো পয়সা দিয়ে কেনা যায়, না তো পয়সা দিয়ে পাওয়া যায়। এগুলোর জন্য সেই অনুভূতির সঙ্গে অনুভূতির কানেকশান থাকতে হয়। প্রত্যেকটা ফিলিংসের সঙ্গে আরেকজনের ফিলিংসের যোগসূত্র থাকতে হয়, তবে গিয়ে সেই বন্ডিং শক্ত বন্ডিং হয়। সেই বন্ডিংয়ে ভালোবাসা জন্মায়, সেই বন্ডিংয়ে বিশ্বাস জন্মায়, সেই বন্ডিংয়ে আস্থা জন্মায়। আজকে চীনার কিন্তু টন্ডিপের প্রতি ওই বাড়ির থেকে ছেড়ে আসলেও কিন্তু আস্থা ছিল। সেই কারণের জন্যই কিন্তু তার বাচ্চাটাকে সে ওখানে ছেড়ে রেখে এসেছিল। আজকে যদি টন্ডিপের প্রতি আস্থা না থাকতো, তার যদি এইটুকু বিশ্বাস না থাকতো যে তার সন্তানের ক্ষতি তার ওই বাড়ির লোকরা করতে পারে, যদি মা জানতো, তাহলে কিন্তু চীনা আজকে যে পরিস্থিতিতেই থাক বাচ্চা নিয়ে বেরোতো। কিন্তু চীনা কিন্তু এটুকু জানতো, তাদের ওপরে এই বিশ্বাসটুকু আস্থাটুকু ছিল যে আমার স্বামী আর যাই করুক আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না। কিন্তু চীনার প্রতি কিন্তু তার স্বামীর এতটুকু ন্যূনতম বিশ্বাস আস্থা ভালোবাসা কিছুই ছিল না। যেই কারণের জন্য চীনা বেরিয়ে আসতে না আসতেই তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করতে তার স্বামীর একদিনও সময় লাগেনি। আজকে যে চীনা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছে এবং চীনা যে আজকে এটা করে দেখাতে পেরেছে, এটা অনেক মেয়ের কাছে একটা ইন্সপিরেশন যে দেখো তোমরাও পারবে। যে যখন কোনো সময় যদি এরকম একার পথ হাঁটতে হয় চলতে হয়, সেই জায়গায় নিজের পায়ে দাঁড়িয়ে নিজে স্বাবলম্বী হয়ে আজকে একটা নিজের মতন করে বাঁচো, নিজের মাথার ওপরে নিজের ছাদ তৈরি করে সম্মানের সঙ্গে বাঁচো। আজকে ও যদি পরবর্তীকালে একটা ব্যবসা বাণিজ্য মানে করে, যেরকম ও জামা কাপড়ের ব্যবসা দেবে বলছিল, সেটাও যদি আজকে করে পরবর্তীকালে, নিশ্চয়ই ও আরও উন্নতি করবে, আরও উন্নতি করুক এটাই চাই। এবং ওর এই সিদ্ধান্তটাতে ভীষণ খুশি, তাই এই ছোট্ট করে এই ভিডিওটা করলাম। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও।